এনসিপিকে গুপ্তকেশের সঙ্গে তুলনা করছেন গ্রাম বাংলার মানুষেরা। এনসিপি হচ্ছে কচি বাল, কিন্তু বালেদের বারবারন্ত হইলে চুলকানি শুরু হবে। দুধ আবাল দিয়ে কি আর হাল চাষ হয় বাপু? টক টিভির বিশেষ বুলেটিনে স্বাগতম। এনসিপিকে গুপ্তকেশের সঙ্গে তুলনা করছেন গ্রাম বাংলার মানুষেরা। ভুল রাজনীতির কারণে এনসিপি গুপ্তকেশ তুল্য হয়ে উঠেছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। সালামত আলীর রিপোর্ট। শুধু গুপ্তকেশ নয়, এনসিপির কোনো ভবিষ্যৎ দেখছেন না গ্রাম বাংলার মানুষেরা। আসুন তাদের মুখ থেকেই শুনি। চাচা, এনসিপি সম্পর্কে আপনার ধারণা কি? এনসিপি হচ্ছে কচি বাল, বাল বড় হইলে মানুষ ছাইটে ফেলে, গজায় ওঠা আর হয় না। দেশের মানুষ এখন ঝিমায়া আছে, কিন্তু বালেদের বারবারন্ত হইলে চুলকানি শুরু হবে, জনগণ তখন বাধ্য ছাইটে ফেলবো। দুধ আবাল দিয়ে কি আর হাল চাষ হয় বাপু? হাল চাষের জন্য লাগে প্রাপ্তবয়স্ক আবাল। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু নিয়ে জামায়াত ও এনসিপির বয়ানে কোনো পার্থক্য নেই, তাই মানুষ তাদের গুপ্তকেশের সঙ্গে তুলনা করছেন বলে আমি মনে করছি। ভুল রাজনীতি ও অনভিজ্ঞতার কারণে গ্রাম বাংলার মানুষের কাছে কচি বালে দুঃখিত গুপ্তকেশে পরিণত হয়েছে এনসিপি। এখন জাতির কাছে প্রশ্ন, এনসিপি কি গজিয়ে উঠতে পারবে? নাক গজিয়ে ওঠার আগেই জনগণ তাদের ছেঁটে ফেলবে। সালামত আলী, অভয়নগর, যশোর। এ বিষয়ে কথা বলার জন্য টক টিভির স্টুডিওতে যোগ দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক হাসমত। জনাব হাসমত, যেমনটি দেখছিলেন, এ বিষয়ে আপনার অভিমত কি? চুলবাল যাই হোক না কেন, রাজনীতিতে দায়িত্ব নিতে হলে জনগণের আস্থা লাগে। এনসিপি এখনো সে জায়গায় পৌঁছাতে পারেনি। এনসিপি সরকারের অংশ হয়ে যাওয়ায় সরকারের ব্যর্থতার দায়ও তাদের ঘাড়ে চেপেছে। সব মিলিয়ে তারা আসলে গুপ্তকেশ বা বালে পরিণত হয়েছে। জনাব হাসমত, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিছুদিনের মধ্যেই শুরু হবে টক টিভির বিশেষ টক শো অনুষ্ঠান টক মারানির আসর।